আসসালামু আলাইকুম। টোটাল গুড লাইফ দোয়া সিরিজের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের দোয়াটা আরেকটা অ্যামেজিং দোয়া। যে এই দোয়াটা টোটাল গুড লাইফের আরেকটা সিগনেচার দোয়া। এই দোয়াটা এমন যে এই দোয়াটা আপনাকে কন্টিনিউয়াস একটা পজিটিভ ভার্চুয়াস সাইকেলে নিয়ে যেতে পারে। যে এটার ফলে আরো ভালো, ভালো থেকে আরো ভালো, আরো ভালো, আরো ভালো হতে থাকবে এরকম। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, এবং এই দোয়াটা প্রত্যেক সলাতের পরে হচ্ছে যে পড়বে। সো এই দোয়াটা এমন যে আপনি আজকে থেকে আমল করা শুরু করতে পারেন, এবং অনেকেই পারেন এই দোয়াটা, অনেকে পারেন না। আমি কথা বলে দেখেছি অনেকের সঙ্গে। তো এই দোয়াটা আমাদের প্রত্যেক সলাতের পরে একবার পড়া উচিত। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মানে হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহুম্মা আইন্নি, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। আলা যিকরিকা মানে হচ্ছে আপনার যিকিরের উপর যাতে থাকতে পারি, ওয়া শুকরিকা এবং আপনার শুকরের উপর যাতে থাকতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক এবং ইহসানের সাথে সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছিলেন। উনার হাত ধরে বলেছিলেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, হে মুআজ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়বে। সুবহানাল্লাহ। এই যে বলছিলাম আমি দোয়া সিরিজের ইন্ট্রোডাকশনে, যে এই যে এই ঘটনাটা আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে হাত ধরে তাকে ভালোবাসেন সেটা জানিয়ে তারপরে হচ্ছে এই দোয়াটা শিখিয়েছেন। তার মানে সেই ভালোবাসার কিছু অংশ আপনি আমিও চাইলে অনুভব করতে পারি যখন আমরা এই দোয়াটা পড়বো এই চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরও ভালোবেসেছেন, সুবহানাল্লাহ। উনি আমাদের জন্য দোয়া করতেন, কান্না করতেন, আমরা জানি সেটা। তো তাহলে এই দোয়াটা এবার বলি কিভাবে ভার্চুয়াস সাইকেল ক্রিয়েট করে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য না করলে আমরা আল্লাহর ইবাদত তো দূরের কথা, মুসলিমই হতে পারতাম না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য করেন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তার ইবাদত করা, তার জিকির করা, তার সত্যিকারের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। তো এই দোয়াটা সেটাই আমাদেরকে শেখাচ্ছে, এবং সেটাই এই দোয়ার মূল বিষয়। এটাকে দোয়া ফর ইস্তিআনাও বলা হয়, যে আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া। সো আইন্নি মানে হচ্ছে আমাকে সাহায্য করুন। আমরা সূরা ফাতিহায় কিন্তু পড়ি নাস্তাঈনু মানে হচ্ছে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই। সো এই যে আইন্নি মানে আল্লাহ আমি আপনার সাহায্য চাচ্ছি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা মানে আপনার জিকির করতে। এবং তারপরের অংশে ওয়া আলা শুকরিকা যে হচ্ছে যে আপনার শুকর করতে, শুকরের উপর থাকতে, ওয়া হুসনি ইবাদাতিক এবং সুন্দরভাবে ইহসানের সাথে যদি যেন আপনার ইবাদত করতে পারি সেই বিষয়ে সাহায্য চাচ্ছি। তো দেখুন, এই দোয়াটা যদি কবুল হয়, এই দোয়াটা যদি আপনি করেন, তাহলে আল্লাহর যদি সাহায্য আপনি পান, তাহলে কি হবে? তাহলে প্রথম যেটা হবে যে আপনি জিকির করতে পারবেন। আল্লাহ সাহায্য করেছেন, অতএব আপনি আল্লাহর জিকির করতে পারবেন। জিকির করতে পারলে কি হবে দেখেন, একটা অ্যামেজিং বেনিফিট। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। সো আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবে। এর থেকে বড় সম্মানের আর কি হতে পারে যে আপনার রব আপনাকে স্মরণ করছেন। তাহলে আল্লাহ সাহায্য করলে আপনি আল্লাহর জিকির করতে পারবেন, সেটা থেকে আবার আপনি বেনিফিটেড হচ্ছেন যে আল্লাহ আপনাকে স্মরণ করছে। তারপরের অংশটায় শুকরিকা মানে হচ্ছে আল্লাহর শুকর যদি করতে পারেন। আবারও বলছি, আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন, যেটা আপনি প্রথমে চেয়েছেন, আল্লাহর সাহায্য চাচ্ছেন যে যেন আল্লাহর শুকর করতে পারেন। সো আল্লাহ আপনাকে সাহায্য করলে আপনি আল্লাহর শুকর করতে পারবেন। এবং এই শুকর করলে কি হবে? শুকর করা আপনার জন্য ভালো, কারণ এটা একটা ভালো আমল একজন মুমিনের জন্য। আরো আমরা জানি যে আপনি শুকর করলে আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবেন। কেন? আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি তোমরা শুকর করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। এমফাসিস দিয়ে বলেছেন লা আযিদান্নাকুম মানে বাড়িয়ে দিব, নিশ্চয়ই বাড়িয়ে দিব। তাহলে দেখুন, এই বাড়িয়ে দেয়ায় মাল্টিপল আরো বেনিফিট কি, যে আপনি শুকর করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন। এবং আপনি শুকর করছেন ইবাদতের জন্য, জিকির করছেন, সেগুলোতে আরো বাড়িয়ে দিবেন। এই যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন এতটুকু, আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীনের উপর আছেন, সেটা আরো বাড়িয়ে দিবেন। কিংবা যে কোনো নিয়ামত হতে পারে, যত কিছুর জন্য শুকর করবেন সেটা বাড়িয়ে দিবেন, এরকম। তাহলে এখানে আপনার আরো লাভ হচ্ছে মাল্টিপল মানে কন্টিনিউয়াস। আবার শেষ অংশ যেটা হুসনে ইবাদাতে, যে ইহসানের সাথে সুন্দরভাবে আপনার ইবাদত করা, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু এই জন্য যে তারা আমার ইবাদত করবে। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিচ্ছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু আসা পর্যন্ত
আল্লাহর ইবাদত করো, মানে তোমার রবের ইবাদত করো। তো এটা হচ্ছে আমাদের জীবনের পারপাস, জীবনের উদ্দেশ্য। এবং আমরা যদি এটা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলে সেটা আমরা পারবো ইনশাআল্লাহ। তো তাহলে আমাদের জীবনের পারপাসটা আমরা ফুলফিল করছি, জীবনের উদ্দেশ্যটা আমরা পূর্ণ করছি আলহামদুলিল্লাহ। এবং এটাই হচ্ছে যে আসল চাওয়া। তো তাহলে দেখুন, এই দোয়াটার মাধ্যমে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন: আল্লাহর জিকির উপর থাকা, শুকর করা এবং আল্লাহর ইবাদত করতে পারা ইহসানের সাথে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন ইহসানের হাদিসে, হাদিস জিবরিলে, যে ইহসান হচ্ছে আমরা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব যে আমরা আল্লাহকে দেখছি, আর যদি না দেখি তাহলে এটা জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। এটা হচ্ছে ইহসান ইবাদতের ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো আমরা পারবো যদি আল্লাহ সাহায্য করেন, এবং আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাচ্ছি এই জিনিসগুলোতে। তাহলে আর দেরি না করে আজকে থেকে, এরপর আপনি এই ভিডিওটা দেখার পর যেই সালাত পাবেন তখন থেকে শুরু করুন। এটা যে কোনো অ্যাপে আপনি পাবেন, দোয়া অ্যাপে আমরা দেখিয়েছি, দোয়া অ্যান্ড জিকির অ্যাপে, সেখানে পাবেন। এবং দোয়াটা লিখে ফেলুন, স্ক্রিনশট নিয়ে ফেলুন, মুখস্থ করে ফেলুন, যতক্ষণ মুখস্থ না হয় দেখে দেখে পড়ুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থের দিকে খেয়াল করে পড়ুন, কারণ খুবই সহজ একটা অর্থ, যে আল্লাহ আমি আপনার সাহায্য চাচ্ছি আলা যিকরিক, জিকির করতে, ওয়া শুকরিক, শুকর করতে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।